মৃত্যুর পূর্বেই মরিয়া থাকো। আজকে এই বাক্যটির আধ্যাত্মিক বিশ্লেষণ করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। এটির সহজ ব্যাখ্যার জন্য আজকে আমি নির্জন বাস পদ্ধতির ব্যাখ্যা করব। নির্জন বাস পদ্ধতি কি? আপনি কোথাও নির্জন বাস অবলম্বন করবেন। পরিবারের সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না কোনো যোগাযোগ। আপনি এক সপ্তাহের জন্য কোথাও চলে যান। শুধু পরিবারের লোকদেরকে বলবেন, আমি নির্জন বাসে যাচ্ছি। আপনার মঙ্গল অমঙ্গল, আপনার ভালো মন্দ সব কিছু মহান আল্লাহ তাআলার উপর ছেড়ে দিন। তার উপর ভরসা করে আপনি চলে যান। শুধু পরিবারের লোকদেরকে বলবেন, এক সপ্তাহের জন্য তোমাদের সাথে আমার যোগাযোগ থাকবে না। আমি আমার ফোনটাকেও রেখে গেলাম। ঠিকানাও দিবেন না। শুধুমাত্র কিছু প্রয়োজনীয় কাপড়, কিছু টাকা নিয়ে আপনি চলে যান। আল্লাহর উপর ভরসা করে আপনি এমন এক জায়গায় আশ্রয় নেন, এমন এক মসজিদে আশ্রয় নেন যেখানকার কোনো মুসল্লি আপনাকে চিনে না, আপনি তাদেরকে চিনেন না। আপনি সেখানে সর্বদা মহান আল্লাহ তাআলার জিকির করুন, মহান আল্লাহ তাআলাকে স্মরণ করুন। শুধু খাবার এবং প্রাকৃতিক কাজ ছাড়া সবসময় জিকিরে মশগুল থাকুন। একবার ভেবে দেখুন, আপনার বয়সী অনেক বন্ধু, অনেক পরিচিত মুখ বিদায় নিয়েছেন। এই পৃথিবীতে আপনি বোনাস হিসেবে বেঁচে আছেন, আর তারই শুকরিয়া হিসেবে আপনি মহান আল্লাহ তাআলার জন্য, মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নির্জন বাস অবলম্বন করেছেন। এই নির্জন বাসের তাৎপর্য নিয়ে আমি একটু সংক্ষেপে কথা বলবো। এই নির্জন বাস হচ্ছে কি? মৃত্যুর পূর্বে মরিয়া থাকা। যখন আপনার মৃত্যু হবে, কোনো কিছু সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না। সাথে থাকবে না মোবাইল ফোন, স্ত্রীর সাথে সম্পর্ক থাকবে না, সন্তান কারোর সাথে সম্পর্ক থাকবে না, ধন সম্পদ টাকা পয়সা সব কিছু থেকে আপনাকে বিচ্ছিন্ন হতে হবে। এই বিচ্ছিন্নটা আপনি জীবিত অবস্থায় হন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে জগতের কোন কোন বিষয়ের সাথে, কোন কোন বস্তুর সাথে, কোন কোন ম্যাটার্সের সাথে আপনার সম্পর্ক আছে। এইগুলোকে আস্তে আস্তে আপনার ছিন্ন করতে হবে। ছিন্ন বলতে আমি এটা বোঝাচ্ছি না আপনি এগুলোকে দূরে ফেলে দেন, এগুলো আপনার সাথে থাকবে, কিন্তু আপনাকে ভাবতে হবে মৃত্যুর সাথে সাথে এগুলোকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। সো এইগুলোর প্রতি ভালোবাসা থাকাটা, এগুলোর সাথে সম্পৃক্ত থাকাটা আমার জন্য অন্যায়। এই কাজগুলো আপনি করবেন, কিন্তু এই কাজগুলো আপনি হৃদয় দিয়ে ভালোবেসে করবেন না। যেমন আমাদের সবাইকে কিন্তু প্রয়োজনের জন্য প্রাকৃতিক ডাকে সাড়া দেবার জন্য কিন্তু আমরা টয়লেটে যাই। যখন টয়লেটে যেতে হয় তখন আমাদের যেতে হয়, কিন্তু কেউ কি টয়লেটে যাওয়া পছন্দ করেন? বসে থাকতে চান? কেউ চান না। দুনিয়ার কাজটাকে আমরা এইভাবে করব। যদি দুনিয়ার কাজটাকে আমরা এইভাবে করতে পারি, সেটারই তাৎপর্য হচ্ছে, তারই সিগনিফিক্যান্স হচ্ছে মৃত্যুর পূর্বে মরিয়া থাকা। তার মানে নির্জন বাস অবলম্বনের মধ্য দিয়ে আপনি নিজেকে যাচাই করতে পারবেন আসলে আপনি কোথায় আপনার দুর্বলতা, আপনি কোন বস্তুকে, কোন ব্যক্তিকে, কোন জিনিসকে আপনি অনেক ভালোবাসেন। এই নির্জন বাস অবলম্বনের মধ্য দিয়ে যদি কোনো বিষয়ের প্রতি আপনার বিরহ দেখা দেয়, যে আমার ব্যাংক ব্যালেন্স, আমার ব্যবসা বাণিজ্যের প্রতি আমার কান্না আসছে, আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, তাকে ছেড়ে একা আসছি, কান্না আসছে, তাহলে এগুলোকে আপনার কারেকশন করতে হবে। তখন আপনার উচিত ঘন ঘন নির্জন বাস অবলম্বন করা। কেননা আপনি যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, সব কিছু থেকে, সব কিছুর সম্পর্ক থেকে আপনাকে বিচ্ছিন্ন হতে হবে। এই বিচ্ছিন্ন হওয়ার বাস্তব প্রশিক্ষণ এই পৃথিবীতে আপনাকে নিতে হবে। এই জন্যই বলা হয় মৃত্যুর পূর্বে মরিয়া থাকো। তার মানে মৃত্যুর সময় আপনাকে তো সব ছিন্ন করতেই হবে। এই বিষয়টা আপনি কি যাচাই করেন কোন কোন বিষয়ের সাথে আপনার নিবিড় সম্পর্ক আছে। এইগুলোকে আপনি কাট অফ করে ফেলেন, ছিন্ন করে ফেলেন। আমি আগে বলেছি, এগুলো ছিন্ন করা বলতে মানসিক সম্পর্ক না রাখা। এগুলো আপনি করেন, যেহেতু এগুলো মহান আল্লাহ তাআলার প্রদত্ত দায়িত্ব। আপনাকে ব্যবসা করতে হবে, পরিবারকে লালন পালন করতে হবে, সেটা নিষেধ নয়, কিন্তু তার সাথে আপনি আপনার আন্তরিক সম্পৃক্ততা রাখতে পারবেন না। জাস্ট এটা একটা রেসপন্সিবিলিটি, এই হিসেবে আপনাকে অ্যাসেস করতে হবে। এই জন্য প্রিয় ভিউয়ার, যারা আধ্যাত্মিক পথে চলেন তাদের জন্য নির্জন বাস অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্জন বাস অবলম্বনের মধ্য দিয়ে আপনি আপনার মনের সার্বিক অবস্থা বুঝতে পারবেন, যাচাই করতে পারবেন কোথায় কোথায় আপনার দুর্বলতা। মহান আল্লাহ তাআলার সাথে আপনার মিলন ঘটতেই হবে। আর আপনি যদি দেখেন নির্জন বাস অবলম্বনের মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলার জিকিরে আপনি অনেক আনন্দ পাচ্ছেন, তাহলে তো আপনার পরম সৌভাগ্যবান। আর যদি মনে করেন না ভালো লাগছে না, এত সময় থাকবো, তার মানে পরকালে কিন্তু আপনাকে কষ্ট করতে হবে। পরকালে কিভাবে আপনি হাজার হাজার কোটি কোটি বছর মহান আল্লাহ তাআলার সাথে অবস্থান করবেন? মৃত্যুর পরে কিভাবে অবস্থান করবেন? এই 7 দিনই যদি আপনি মহান আল্লাহ তাআলার সাথে অবস্থান করতে না পারেন, মৃত্যুর পরে কিভাবে আপনার জন্য অনন্তকাল ধরে মহান আল্লাহ তাআলার সাথে অবস্থান করা সম্ভব?
এজন্যই আমি প্রায় বলে থাকি মৃত্যুর পূর্বে মরিয়া থাকো। তার মানে আমাদের সবাইকে কিছু সময়ের জন্য নির্জনবাস অবলম্বন করতে হবে। ১ দিন, ২ দিন, ৩ দিন, ৭ দিন আস্তে, আস্তে বাড়ান। ১০ দিন, ৪০ দিন, ২ মাস, ৩ মাস। আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহর উপর ভরসা করে আপনি নির্জনবাস অবলম্বন করুন। আপনার যদি পদ্ধতি সঠিক থাকে অবশ্যই আপনি কামিয়াবি হবেন। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।